পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলি অখলর সামনে বয়ান করতে এক পর্যায়ে যখন হইলাম, কেউ যদি জিনা করে 100 দুর্রা মারো, কেউ যদি নিজের সন্তান নিজের বিবি তৈয়া যদি কোনো মানুষে জিনা করে, বেবিচারি করে, তার কাঙ্কড় মারো, এইভাবে বয়ান করতেছিলেন। হঠাৎ করিয়া ওই আপনার কারণে ডাক দিয়া কইল, পয়গম্বর এই যে ঘোষণা আপনি করতে আসুন, এটা কি সবার জন্য সমান? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ এটা সবার জন্য সমান। বলে আপনিও যদি করেন এই শাস্তি কি আপনার ওই তো কৌশলর? ও যুবক ভাইয়ের, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যাইনি করবা তানি এই শাস্তি দেওয়া হইতো। তখন আপনার কারণে উঠিয়া কইল, আমরা খবর পাইলাম আপনি বলে এইরকম একটা কাণ্ড করছেন। হোক নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম কইলা, ভাইটা কিতা কইছে? বলে আমরা শুধু কইয়ার তা নাই, এই মাহফিলের মধ্যে সাক্ষী প্রমাণ সব কিছু আছে। কই তোর সাক্ষী? লগে লগে বেটিরে ডাক দিয়া কইলাম, ও আল্লাহর বন্দী তুমি উঠো। তোরা ভাই তো আমি হরি যাইছা, আমি হরি ভাই কি দিতে পারি। যুবক ভাই নকল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইয়া খানো তোর দলিল, খানো সাক্ষী আন। ওই সময় একজন মহিলারে দাঁড় করাইলো। মহিলারে কইল, মহিলা তুমি খাও না, তোমার সঙ্গে পয়গম্বর মুসা নবী কিতা করছেন? আল্লাহর বান্দারা এবার ওই আল্লাহর বন্দের ডাক দিয়া কইল, ও দুনিয়ার মানুষ, মুসা নবীর কোনো দোষ নাই। মুসা নবী আমার সঙ্গে কিচ্ছু করছেন না, বরং কারণে আমারে কিছু লোক দেখাইছে, টাকা পয়সা দিয়া কইছে আমি যেন মাহফিলের মধ্যে দাঁড়ায় কই পয়গম্বর মুসা নবী আমার সঙ্গে জিনা করছেন। নাউযুবিল্লাহ। ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেজার হয়ে গেল, আল্লাহ পাক বেজার হইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইলা, ও মালিক এখন কিতা করা যায়? সে আপনার হুকুমও মানতে চায় না, আপনার প্রতি বিশ্বাসও করতে চায় না। যাকাত দিবার কথা কইলাম, যাকাতও দেয় না, বরং সে আমার বিরোধিতা করতেছে। আমারে কিভাবে অপমান করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর তোমার হাতের মধ্যে শক্তি দিয়া দিলাম, তুমি যেই হুকুম করবা সেটাই করব। আমি ওই জমিনের মধ্যে তুমি যা হুকুম করবা জমিনে পালন করব, এই তাকত আমি দিয়া দিলাইলাম। আল্লাহর বান্দারা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জমিন দে হুকুম করলা, জমিন তুমি কারণ দেখাও। এবার কারণের ক্ষমার পর্যন্ত মাটির নিচে ঢুকে গেল। কারণের যারে যারে খান্দের পয়গম্বর আমি ভুল করিলাই যে আমারে ক্ষমা করে দাও। মুসা আলাইহিস সালামে মাটিরে আবার হুকুম করলা, মাটি আরো তোলা খাও। এবার বুক পর্যন্ত খাইলাইলো। কারণে যারে যারে খান্দের কয় পয়গম্বর আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার মাটির কইলাম, মাটির তুন খায়া শেষ কর। এবার পয়গম্বর মুসা নবীর হুকুম পালন করলো। মাটিয়ে সঙ্গে সঙ্গে কারণে তার সম্পদ সহ খাই ফেলাই দিল। খাও নাউযুবিল্লাহ। ও যুবক ভাই নকল, আল্লাহ পাক রব্বুল আলামিন গেছে কারণে ক্ষমা চাইল না, আল্লাহর কাছে ক্ষমা চাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীর ডাক দিয়া কইলা, ও মুসা বারবার তোমার কাছে কান্দিল, শুকরবানি বানাইলো, তোমার কাছে ক্ষমা চাইল, তোমার কাছে অতবার ক্ষমা না চাইয়া আমি আল্লাহরে যদি একবার তার ডাক দিয়া কইলাই তো, ও মালিক আমি ভুল করে লাইছি, আমারে ক্ষমা করে দিলাম। একটাবার ডাক যদি দিলাই তো আমি আল্লাহ তারে ক্ষমা করিয়ে দিলাইলাম। মনে খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই,
সম্পদ লইয়া মাটির নিচে চলে গেল, হয়ে গেল নমরুদের সম্পদ। যেই সম্পদর পাহাড়ের মধ্যে যখন সম্পদর পাহাড়ের মাঝখানেও যখন সে আপনার দাঁড়াইলো, দুনিয়ার চতুর্দিকে তাকায়া দেখে আর কেউ নাই, দুনিয়ার মানুষের ঘোষণা করে আমি তোমাদের খোদা, আমি তোমাদের সৃষ্টিকর্তা। কও নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ চারজনকে বাদশাহী দিছিলাম, এর মধ্যে দুইজন হইলা মুমিন আর দুইজন হইল বেঈমান। গোটা পৃথিবীর বাদশাহী, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাদের হাতের মধ্যে উঠাইয়া দিছিলা। মুমিন দুইজনের মধ্যে একজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় জনের নাম হলো বাদশা যুলকারনাইন। তাম পৃথিবীর বাদশাহী আল্লাহ তাদের হাতের মধ্যে উঠাইয়া দিছিলা, কিন্তু তারা এক মুহূর্তর কারণে আল্লাহর গোলাপের মধ্যে কোনো কমি না করে নাই। সুবহানাল্লাহ। আবার দুইজন আল্লাহ ক্ষমতা দিছিল, একজন নমরুদ আর একজনের নাম হলো বুখতেনসর। ওই বান্দারা যখন সম্পত্তি ফাইলাইল, সারা দুনিয়ার মালিকানা ফাইলাইল, তখন তারা নিজে ঘোষণা করলো আমি নিজে খোদা, তোমরা আমার গোলামি করো। কও নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, ওই নমরুদ রে আল্লাহ পাক তার নাকে দিয়ে মশা ঢুকাইয়া জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়ার থেকে বিদায় করছেন। আল্লাহ দুনিয়াবাসীরে বুঝাইয়া দিলা, ও দুনিয়ার মানুষ, নমরুদের মতো সম্পদওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্পদওয়ালা যে চারজন, ওই চারজনের মধ্যে একজন সম্পদওয়ালা, সারা দুনিয়ার মালিকানা তার হাতে আমি উঠাইয়া দিলাম। কিন্তু এমন সম্পদওয়ালারে ধ্বংস করতে আমার বড় কোনো অস্ত্রর দরকার নাই, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, ফিরাউনের দিকে তাকায় দেখো, আল্লাহ যখন সম্পদের মালিকানা দিয়া দিলা, ঘোষণা করে দিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমি তোমাদের প্রতিপালক। খাও নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিল দরিয়ার মধ্যে ডুবাই আমার সন্ডে ভাই বুকতে নসর দিয়ে আল্লাহ স্যান্ডেলর বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়ার থেকে বিদায় করছেন। এই দুনিয়ার জমিন সম্পদ দিয়া কিতা করতায়, কোনো সম্পদওয়ালা জমিনের মধ্যে থাকতে পারে নাই। যদি সম্পদ বানাইতে চাও হালাল আর পবিত্র লাইনে বানাও, হারাম লাইনে এক টাকাও বানাইও না। কথা দেখি না? বরং হারাম লাইনে যদি সম্পর্কটাকে ত্যাগ করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ও যুবক ভাই, যখন আল্লাহরে ডরাইলে কোনোদিন জমিন বন্ধক রাখিয়া খাইতো নাই, দানোর উপরে টাকা দিয়া খাইতো নাই। আল্লাহরে ডরাইলে কোনোদিন চক্র সুদ টাকা দিত নাই। আল্লাহরে ডরাইলে কোনোদিন কোনো জিনিস বন্ধক রাখিয়া খাইতো না। খাইবনে কোন যায়? আল্লাহরে যদি ডরায় কোনোদিন বন্ধন লওয়া যাইতো না। ও যুবক ভাই, আল্লাহরে ডরাইলে জিনা করতো না, আল্লাহরে ডরাইলে চুরি করতো না, আল্লাহরে ডরাইলে অন্যর মালরে আত্মসাৎ করতো না, আল্লাহরে ডরাইলে কোনো জনের জমিন, কোনো মানুষের জমিনের আইল ফেলিত নাই। আল্লাহরে ডরাইলে কোনোদিন কোনো মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইতো না। ও যুবক ভাই, নকল আল্লাহরে যে ভয় করিলাই তার নাম হলো মুত্তাকি। ডরানি মানে আমরা বুঝি না, আল্লাহরে ডরানি মানে আল্লাহ যা কিছু নিষেধ করছেন অন্তরে আপনি বর্জন করিলাই, তা আল্লাহ যা কিছু করবার লাগে আদেশ করছেন অন্তরে পালন করার, তার নাম হইল ডরানি। আর এই ডরানির কোরআনের ভাষায় হয় মুত্তাকি। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি মুত্তাকি মানুষ সকলের লাগিয়া। জুড়ে কও সুবহানাল্লাহ। ডরাই গেলে তুমি মুত্তাকি, আর যে ডরায়
তার লাগি আল্লাহ জান্নাত বানায় রাখছেন। ও যুবক ভাইয়ান, এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার মানুষেরা তুমি তাই আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া দেখুন সুদ আছে গুনটা ছাড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হইয়া থাকো, মুমিন হইয়া থাকো। তার মানে তুমি সুদর কারবার করদাই, তুমি চক্র সুদর মধ্যে টাকা দিছো রে ভাই। ও যুবক ভাইয়ান, সুদর টাকা জমতে জমতে পাহাড় হয়ে গেছে, এবার তুমি তোমার মূল গুনটা লইয়া বকায়া দেখুন সুদ হইছ গুনটা ছাড়ে দাও। যদি তুমি ইমানদার হইয়া থাকো, সুদর ব্যবসা ছাড়ার দরকার আছে না নাই? একজনে যদি কয় আমি ইমানদার, এরপরেও জমিন বন্ধক রাখে, একজনে যদি কয় আমি ইমানদার, এরপরেও তার উপরে টাকা দেয়, চক্র সুদর মধ্যে টাকা দেয়, বিভিন্ন লাইনে আপনার সুদি খায়, সুদি লেনদেন করে, বোঝা গেল সে ইমানদার না। আল্লাহ কইতেন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হইয়া থাকো তাহলে সুদর ব্যবসা খান্তা তুমি ছাড়ি দেও। আল্লাহু আকবার। ও যুবক ভাই নকল, আর যদি সুদর ব্যবসা ছাড়ো না, বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ ধমকি দিয়া কইতরা, সুদর ব্যবসা যদি তুমি ছাড়ো না, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদর ব্যবসা যদি তুমি ছাড়ো না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তুমি রেডি হয়ে যাও। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়ান, জমিনের মধ্যে সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা, ও বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহর হুকুমরে লঙ্ঘন করিয়া হারাম লাইনে উপার্জন করলে, জমিনের মধ্যে সুদি লেনদেন করলে, সুদর ব্যবসা করলে, আজকে তোর অস্ত্র টস্ত্র খানো, তোর সঙ্গী সাথী লই যায়, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ কর। খাও নাউজুবিল্লাহ। ও মুসলমান, সুদখোর মানুষ সকলরে কিয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা জোটানি হইব, তার জিহ্বা বার হয়ে যাইব, করি করি কিয়ামতের ময়দানে উঠিব। আল্লাহ ফরমাইত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ কইতরা, যারা জমিনের মধ্যে সুদর ব্যবসা করব, সুদ খাইব, এরারে এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানি হইব যেন তারারে ভূতে ধরছে। দুনিয়ার জেলা ভূতে ধরার পরে মানুষ পাগল হয়নি না, হয় না, হয়নি না, হয় না, ঠিক সেইভাবে কিয়ামতের দিন পাগল অবস্থায় তাদেরকে উঠানি হইব। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাই নকল, সুদ খানাওয়ালার দুনিয়া তো শান্তি নাই। এই সুদখোররা 24 ঘন্টা আল্লাহর গজব জমিনের দিকে টানতে থাকে। আল্লাহ জমিনের মধ্যে কোনোদিন গজব নাজিল করতে চান না, কারণ এই জমিনের মধ্যে ছোট ছোট বাচ্চা নাচুন মাসুম, যাদের কোনো গুনাহ নাই। এই জমিনের মধ্যে আল্লাহর পশু পঙ্খী আছেন, এদের কোনো গুনাহ নাই। আবার কিছু বান্দা আছে রাতের বেলা চকুর পানি পালাইয়া খান্দার কয়, ও মালিক, আমার মতো গুনাহগার নাফরমান জমিনের মধ্যে কেউ নাই, আমারে তুমি জিন্দেগির গুনাহ খানেন তোরে ক্ষমা করে দিলাম। এইভাবে কান্না কিছু মানুষ জমিনও আছে না নাই? আল্লাহ যখন ওই বান্দার চকুর পানি দেখুন মায়া লাগি যায়। খাও সুবহানাল্লাহ। আল্লাহর কি মায়া লাগে না? ও যুবক ভাই নকল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালা বয়ান করতাম, উম্মত ওখানে কইলা আপনি দোয়া করুক, আমরা পানির কারণে বড় হায়রান হয়ে গেছি, বৃষ্টি নাই, বহুদিন হইছে, জমিন শুকাইয়া গেছে। পয়গম্বর মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কইলা, ও মালিক, আমার উম্মত ওখানে পানির লাগি বড় কষ্ট করতে, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, পয়গম্বর, তোমার এই মাহফিলের মধ্যে জিনা করবে বেটা, তোমার এই মাহফিলের ভিতরে গুনাহগার, তারে তুমি যদি মাহফিল থেকে বার করো না, আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করিয়া দিতাম না।
মূসা আলাইহিস সালাতু সালাম মাহফিলের দিকে নজর করিয়া কইলা, খেরবা তুমি তোমার জিনার কারণে গুনার কারণে দোয়া কবুল না, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করিয়া দিত না, আমার মাহফিল থেকে তুমি বারোইয়া যাও। যদি তুমি বারো না, আল্লাহর জিকাইমো তোমার নাম জানিয়া মাহফিল থেকে তোমারে বারো করে দিব। এবার আল্লাহর বান্দা আপনার টেনশনের মধ্যে পড়ে গেল, আমি যদি বারোইয়া যাই কিয়ামত পর্যন্ত মানুষে জানবা মূসা নবীর আপনার মাহফিল থেকে জিনা করু গুনাহগার বারোইয়া গেছে। কথা ঠিক কিনা? আর যদি বারোই না, মূসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর জিকাইলাইবা, আমার নামও জানিলাইবা, এখন আমার উপায়টা কিতা? আল্লাহর বন্দায় দেখলো সব দরজা বন্ধ হয়ে গেছে, যেমতে দেখলো বারোইবার কোনো সুযোগ নাই। আর যদি বারোই যাই না, মূসা নবী বারো করে দিবা। এবার আল্লাহর বন্দায় তার দিলটারে আল্লাহর দিকে রুজু করিয়া ওই মাহফিলের মধ্যে বয়া বয়া মাথাটা ঝুঁকাইছে আল্লাহর দিকে, আর আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ এই মুহূর্তে আমার সব দরজা বন্ধ হয়ে গেছে, আমি যদি বারোইয়া যাই দুনিয়ার মানুষে জানবো জিনা করু গুনাহগার বারোইয়া যার। আর যদি বারোই না, মূসা নবী বারো করে দিবা, আমি দেখি আর আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ আমার সব দরজা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার মুখ থেকে আমি শুনছি, তোমার নবীর মুখ থেকে আমি শুনছি, দুনিয়ার সব দরজা যখন বন্দার জন্য বন্ধ হয়ে যায়, তখন তার মালিক আল্লাহর দরজা ওই গুলামর লাগিয়া খোলা থাকে। সুবহানাল্লাহ কও। আয় আল্লাহ, আমি তোমার দিকে রুজু হয়ে গেলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না, মেহেরবানি করিয়া আমারে ক্ষমা করিয়া দিলাও। এইভাবে আল্লাহর একটা ডাক দিয়া যখন তওবার নিয়তে আল্লাহর দিকে রুজু হইয়া এক ফোঁটা চকুর পানি বার করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে জুস মারি দিছে। কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার উপরে খুশি হইয়া লগে লগে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাইলা। খাও সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘর কোনো অভাব নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কইলা, ও আল্লাহ তুমি কিছু সময় আগে কইলা গুনাহগার না বার করলে তুমি মেঘ দিতাই না, এখন তো গুনাহগার বার হইল না, এত মেঘ শুরু হয়ে গেল, বিষয় আমি বুঝতে পারলাম না। আল্লাহ ফরমান, পয়গম্বর যেই গুনাহগারের কারণে কইলাম জমিন বৃষ্টি দিতাম না, যেই নাফরমানের কারণে কইলাম মেঘ বন্ধ করে রাখি দিছি, ওই বান্দা এমন তওবা করছে, তার দিলটারে এমন ভাবে রুজু করছে, চকুর থেকে এমন ভাবে পানি বার করছে, আমি আল্লাহর রহমতে জুস মারি দিছে। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাইছি। শুধু মাফ করছি তা নাই, আজকে তার তওবার বরকতে মেঘর ব্যবস্থাও করিয়া দিলাইছি। জোরে হও সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, তাহলে বান্দায় যখন কান্দে চকুর পানি ফালায়, আল্লাহর মায়া লাগে না লাগে না? জমিনের মধ্যে যখন বান্দারা চকুর পানি ফালায় কান্দে, আল্লাহর রহমতে জুস মারি দে। আল্লাহ এই জমিনের মধ্যে গজব নাজিল করতে চায় না, কিন্তু ওই সুদ করু হারাম করু মানুষেরা 24 ঘন্টা আল্লাহর গজব জমিনের দিকে টানতে থাকে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস যখন এলাকার মধ্যে বেশি আই যাইব, এক নম্বর হইল সুদ, দুই নম্বর হইল জিনা। জিনা আর সুদ যখন কোন এলাকার মধ্যে বেশি হয়ে যাইব, তখন ওই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। নাউযুবিল্লাহ। আই আমরা পৃথিবীর কোনায় কোনায় দেখি বড় বড় ভূমিকম্প, জমিন তল উপর হয়ে গেছে, এত ফ্লাড, এত মহামারী, বড় বড় সমস্যা কেন জমিনের মধ্যে আইতেছে? দুইটা কারণে, একটা হইল সুদর ব্যবসার, একটা হইল জিনা। খাও নাউযুবিল্লাহ। ও মুসলমান, সুদর কারণে জমিনও দুর্ভিক্ষয় দেখা দে, অভাবেও দেখা দে,
আপনারা কইবা কিসের অভাব রে বা কিতামাতো অভাব, এখনো বাড়ির থাকি বানাইয়া খামার মধ্যে গেলে বিকালে 1000 টাকা রুজি করতে পারি। তুমি বুঝবা না অভাব কি জিনিস। ইমানের চোখ দিয়া দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, ইমানি অন্তর নিয়া গবেষণা করিয়া দেখো, রাতের বেলা বালিশের মধ্যে বাতা লাগাইয়া একবার চিন্তা ফিকির করিয়া দেখো, এই জমিনের মধ্যে কিভাবে অভাব চলতেছে, কিভাবে দুর্ভিক্ষ চলতেছে। ও মুসলমান, আপনি তোরা নজর করিয়া দেখো, যেই জমিনের মধ্যে আগে 40 মণ ধান ধরতো, এই জমিনের মধ্যে বর্তমান 10 মণ ধান ধরে। যে আল্লাহ 40 মণ ধরাইলা, ই আল্লাহ এখন আসুন্নি না নাই মাত্র এখানে। যে জমিনের মধ্যে 40 মণ ধরছে, জমিনি কেন আছে না নাই? দুর্ভিক্ষ অভাব। যেই সবজি লাগাইলে, যে জায়গার মধ্যে আলু লাগাইলে 20 বস্তা আলু ধরতো, সেই জায়গার মধ্যে আলু লাগাইলে 3 বস্তা 4 বস্তা ধরে। কথা ঠিক না? তুমি বুঝো না দুর্ভিক্ষ। তোরা একটা ফিকির করিয়া দেখো, দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আগে বেটি খদুর লত লাগাইছে, খদু খাইতে খাইতে মানুষের বাটিয়াও পর্যন্ত দিছে। এখন বাটা দূরের কথা, নিজের বাটাও ভরে না। কথা দেখি না? 2-4টা ধরলে আপনার খদুর দার মরে যায়। মরিচ গাছ পেটায় লাগাইছে, মরিচ বেচতে বেচতে এলাকার মধ্যে মরিচ পাঠিয়ে দিছে, কিন্তু এখন আর আগের মতো মরিচও ধরে না। এটাই তো দুর্ভিক্ষ অভাব। আগে মানুষের 10,000 টাকা দিয়ে গরু লইছে, দুধ খাইতে খাইতে দুধের অভাব হইতো না। এখন 1 লাখ টাকা দিয়ে গরু লইয়া মনের মতো দুধ পায় না। ঘটনা আছে না নাই? তার মানে দুধের মধ্যে অভাব দেখা দিছে। আগে যখন কোনো হুরুতা জন্ম লইতো, মার দুধের অভাব হইতো না। এমনকি দুধ বেশি হওয়ার কারণে কোনো সময় বাচ্চায় পায়খানা করা শুরু করে দিত। বাচ্চার পায়খানা বন্ধ করবার লাগি ঔষধ খাবানি হইতো, মারের দুধ কমবার লাগি। কিন্তু এখন বাচ্চা জন্ম লওয়ার পরে মার দুধে হয় না, বাজার তাকি লেট্রোজিনা নিয়ে খাওয়ানি লাগেনি না লাগে না? তার মানে মায়ের স্তনের দুধের মধ্যে অভাব, দুর্ভিক্ষ। সমাজে 2টা জিনিস যখন বেশি হইব, জিনা বেশি হয়ে যাইব, সুদর লাইন বেশি হয়ে যাইব, তখন দুর্ভিক্ষ অভাবে দেখা দিব। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, এখনো সময় আছে নিজের জীবনটারে সংশোধন করে। আল্লাহর নবী যে ফরমাইত, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া। আল্লাহর নবী ফরমাইন, যারা সুদ দেয় আর যারা আপনার সুদি লয়, এরার উপরে আল্লাহ এবং রাসূলের লানত। যারা সুদর সাক্ষী দেয় তারার উপরেও লানত, আর যারা সুদর কাগজ ওখান লেখিয়া দেয় এরার উপরেও আল্লাহর লানত। তার মানে এই 4 দল মানুষের উপরে বরাবর আল্লাহ এবং রাসূলের লানত। জোরে করে কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমি সফল ফুরিয়ে কইলে তো মাথা গরম হয়েছি, ওই বড়ি নইতো না। হলে আমি সাক্ষী দিছি, আমার কিতা হইল? এটা তো আমার কথা নাই। নবী যে ফরমাইতরাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া। আল্লাহর নবী কইতরা, যারা সুদ খাইলো, যারা সুদের উপরে দিল, যারা সুদর সাক্ষী দিল, যারা সুদর কাগজ লিখিয়ে দিল, 4 দলের উপরে সমান আকারে আল্লাহ এবং রাসূলের লানত। নাউজুবিল্লাহ। সাক্ষী দিতাই নি আর পাতো না কেন? তারা যে সুদর লেনদেন করলা, 1 কাপ খাবাইবা নিও তাই। তুমি সাক্ষী দিয়া সারা বছর সমান আকারে আল্লাহর লানত প্রাপ্ত হয়। নাউজুবিল্লাহ। কিন্তু বছর শেষে তো টাকা 2000 দিয়া হইতো না, সাক্ষী দিলেও 2000 দিলাম। দুনিয়াও তো শেষ, আখিরাতও শেষ। কথা ঠিক কি না? এই জন্য আমরা সুদখোরের সাক্ষী হইতাম না। তোটা কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। কারণ মিশামিশি ই বিপদ খান, তারা তো দুনিয়ার লাইনেও তোলা মজা লুটেননি না, লুটেন না। সুদর লাইনে আপনার
করিয়া লেনদেন করিয়া তারা নগদ একটা লাভবান হয়েছে না হয়েছে না? একজনে দিছে আর একজনে পাইছে, কিন্তু আপনি আর আমি সাক্ষী দিয়ে আমরা কিতা পাইলাম? আমরার কোনো লাভ আসেনি। তো আমরার কোনো লাভ নাই যদি তো সমান আকারে হেদেলা লানত পায় আমরাও পাইতাম। ওখানে আমরা সাক্ষী সুক্ষী দিতাম না, এতে তার আমেরিকার থেকে সাক্ষী আনক গিয়া আমরা আর কোনোদিন দিতাম না ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখানে শেষ নাই। আল্লাহর নবী ফরমাইতে যদি সুদখুররা শান্তি পাইতো না। আমরার মধ্যে খেউরর যদি এমন সম্পর্ক থাকে আমরা আল্লাহর ওয়াস্তে ছাড়ি দিতাম। তুমি পাহাড়ের মতো গুনাহ করিলাও, আল্লাহর দিকে রুজু হই যাও। তুমি যে অন্যায় করছো, অন্যায়ের যদি মনে মনে ত্যাগ করিয়া আল্লাহর দিকে রুজু হই যাও। আল্লাহ তো দুনিয়ার মানুষের মতো না, আল্লাহ এত দয়াশীল। পাহাড়ের মতো গুনাহ করিয়া আল্লাহর দিকে যদি রুজু হও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাই। বল সুবহানাল্লাহ। যুবক ভাইরা, নবী যে ফরমাইতেন আমি মেরাজে যাইতে সময় একদল মানুষের পাইলাম বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফেট, বড় বড় গরুর মতো ফেট, বড় বড় ফেট আর কুটি কুটি ভাব। ফেট লইয়া বেটা উবাইতে পারে না, খালি খিলা খিলি করে, আবার ফড়েও না। আচ্ছা শুনছেন, ও মাফর ফাউর উপরে যদি ও প্যান্ডেলের মতো যদি ফেট যদি থাকে, এই অবস্থাটা কেমন হইব? চাই এগুলো তো কথা তো খবর না করতো না, ফড়েও না, কিন্তু ফেট লইয়া উবাইতেও পারে না। এই অবস্থায় খালি অত করে ফড়ি যাইতো কিন্তু ফড়ে না। বড় বড় ইন্ডাস্ট্রির লাগান ফেট, আর কয়েকটা অজগর সাপ ফেটোর মধ্যে। নবী যে হইতরা আমি দেখলাম কয়েকটা ফেটোর মধ্যে অজগর সাপে দৌড়াইতরা। নাউজুবিল্লাহ। আমি জিকাইলাম, ও জিবরাইল, এরা কোন দল মানুষ? তারা কইলে ইয়া রাসূলুল্লাহ, এরা সুদখোরের দল। কিয়ামত পর্যন্ত এরার পেটের মধ্যে এইভাবে অজগর সাপে আপনার দৌড়াইতে থাকবো। নাউজুবিল্লাহ। মুসলমান বাবার আমার ভাই নকল, এই জন্য কোরআনের মাহফিল দেখিয়া আমরা প্রতিশ্রুতি দেই, আল্লাহ আমি ভুল করছি, আনা বুঝিয়া এইভাবে আমি সুদি লাইনে আমি উপার্জন করছি রে মালিক। আজকে তাকি আমি হারাম লাইনে কোনো উপার্জন করতাম না, হালাল খাওয়ার চেষ্টা করব। দরকার পড়ে মাটি কাম করে ভাত খাইব, রিক্সা চালাইয়া ভাত খাইব, নৌকা চালাই ভাত খাইব, গাড়ি চালাইয়া ভাত খাইব। এই জমিনের মধ্যে আমি আপনার যে